আমি কাসেম সিদ্দিকী, আমি আমার ভাইকে দেখতে গিয়েছিলাম লালবাজারে। পুলিশ আমাকে গেটের কাছে দাঁড়িয়ে বলছে, আপনি পারমিশন নিয়েছেন? আমি আমার ভাইকে দেখতে দেবো, সেই দেখতে যাব, কথা বলবো, সেখানে পারমিশন চাইছেন। আর যেই দিনে কলকাতায় আপনারা আমার ভাইকে মারলেন, কার পারমিশন নিয়ে আপনারা মেরেছেন এই কৈফিয়ত দেন? ঠিক না বেঠে? আজকের আমার ভাইকে দেখতে আসবো, পারমিশন চাইছেন, এরান মোবাইল ধরেন, এরান আমার আইডেন্টি কার্ড ধরেন, আমার আধার কার্ড ধরেন, আর কি জমা দিতে হয় বলেন? বলে পীর সাহেব আপনার পার্সটা জমা দিতে হবে। আমি পার্স যদি চাইছেন তাহলে আমার ও জামাটা কি আপনাকে জমা দিয়ে দেবো? জমা দিতে রাজি আছি, তবে আমার নওশাদ সিদ্দিকীর সঙ্গে আমাদের দেখা করতে দিতে হবে। আর যদি দেখা না করতে দেন তবে খোদার কসম তোমার আজকে লালবাজারের পুলিশের লাঠি কম করে যাবে, গুলি কম করে যাবে। নওশাদ ভাইয়ের কাছে গিয়ে দাঁড়ালাম, নওশাদ ভাই পাশে দেখি 4টে পুলিশ দাঁড়িয়ে আছে, হাই পাওয়ারের পুলিশ দাঁড়িয়ে আছে। আমি নওশাদকে বললাম, নওশাদ তোমার সঙ্গে আমার কিছু পার্সোনাল কথা আছে। তখন ওই প্রশাসন আমাকে বলছে, সাহেব আমাদের সামনে বলেন কি কথা আছে। আমি পার্সোনাল কথা যদি আপনাদের সামনে বলবো তাহলে আমি ওকে ডেকে কেন শোনাতে, আপনাদের সামনেই তো বলবো। তা আমাকে বলছে, সাহেব আমরা কানে তুলো গুঁজে দিয়েছি, আপনি বলেন। আমি শোনেন, আপনাদেরকে ভালো নবান্ন কোম্পানি তৈরি করে ফেলেছে। ঠিক না বেঠে? তবে আমি এই পুলিশদের সামনে দাঁড়িয়ে নওশাদকে বললাম, নওশাদ শুনলে, নওশাদ ভাই শুনলে, ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ। ইসলাম জিন্দা হয়েছে ওহুদের যুদ্ধের ময়দানে, ইসলাম জিন্দা হয়েছে তাইফের যুদ্ধের ময়দানে, আর ইসলাম জিন্দা হবে 1 তারিখে। ইসলাম জিন্দা কলকাতায় হবে, এটা মনে রেখে দেবে। তবে নওশাদ সিদ্দিকী পুলিশকে বললো, সাহেব আমরা কি একটু কাসেম ভাইয়ের সঙ্গে কথা বলতে পারি? তো বলে, সাহেব আপনি আমাদের সামনে বলেন। তখন বাঘের বাচ্চা সে পায়ের উপরে পা তুলে ওই পুলিশদের সামনে বলছে, পুলিশ ভাইরা, আমার ভাইয়েরা এসছে, একটু আপনারা থামস আপ খাওয়ান ভাইদের, খাওয়ান, চা খাওয়ান, চা খাওয়ান। দেখলাম যেমন বাইরে शेर का बच्चा था, उसके अंदर भी शेर का बच्चा है। বন্ধুগণ, আজকে ফুরফুরা শরীফের নওশাদ সিদ্দিকী ধর্মগুরু হয়ে পাটিবাজি করবে কেন? তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব, ইউপিতে যোগী বাবু উনি কি ধর্মগুরু নয়? কথা বলে না কেন ধর্ম নয়? তাহলে উনি তো আমাদের ইউপির মুখ্যমন্ত্রী। যোগী একটা ধর্মগুরু হয়ে যদি ইউপির মুখ্যমন্ত্রী হতে পারে, তাহলে আপনাদের কাছে বলে দিয়ে যায়, আগামীতে এই পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী ইনশাল্লাহ হবে পীরজাদা নওশাদ সিদ্দিকী, মনে রেখে দেবে। তার কারণ পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী নবান্ন কোম্পানি বিজেপিকে ভয় করছে না, সিপিএম কে ভয় করছে না, কংগ্রেসকে ভয় করছে না, কিন্তু ভয় করছে পীরজাদা নওশাদ সিদ্দিককে। আজকে নওশাদ সিদ্দিককে জেলে ভরেছে, ওই বিজেপিদেরকে জেলে ধরলো না, সিপিএম কে জেলে ভরলো না, নওশাদ সিদ্দিককে জেলে ভরলো। তার কারণ নবান্ন কোম্পানি জানতে পেরে গেছে এই নওশাদ সিদ্দিকী আগামী দিন আমার চেয়ারটা কেড়ে নেবে। ঠিক না বেঠে? আমি যুবকদেরকে জানিয়ে দিই, আগামী 1 তারিখে আজকের এই ডানকুনি হাউজিং মোড় থেকে আমি জানিয়ে দিই, আগামী 1 তারিখে আমার ভাই পীরজাদা, সে কি এমএলএ কি এমপি আমি জানি না, আমার বংশের ছেলে, আমার পীরজাদা, আমার দাদা পীরের বংশধর, আমার দাদা পীরের বংশধর যারা আছে তারা মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। ঠিক না বেটে? মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। আগামী 1 তারিখে নওশাদ সিদ্দিককে কাসেম সিদ্দিকীর হাতে তুলে দিতে হবে, বাংলার মুসলমানদের হাতে তুলে দিতে হবে, হিন্দু দলিত আদিবাসীদের হাতে তুলে দিতে হবে। আর আগামী 1 তারিখে নওশাদ সিদ্দিকী যদি আমরা হাতে না পাই, সেই দিন মুখ্যমন্ত্রী জানতে পারবে বাংলার মুসলমান, বাংলার হিন্দু দলিত আদিবাসী তারা কি করতে পারে আর কি করতে পারে না। ঠিক না বেটা? আগামী দিন আমার নওশাদ 1 তারিখে নওশাদ ভাইকে বাংলার মানুষের হাতে তুলে দিতে হবে। ঠিক না বেটে? আর বিশেষ করে এই ডানকুনি থানার পুলিশকে আমি ধন্যবাদ জানাবো, ডানকুনি থানার ওসিকে আমি ধন্যবাদ জানাবো, এবং আশপাশে আমাদের
চন্দ্রনগর ওখানকার পুলিশকে আমি ধন্যবাদ জানাবো। আপনারা এসেছেন, আমাদের পাশে দাঁড়িয়েছেন। তবে কিছু পুলিশ, সব পুলিশকে আমি খারাপ বলবো না, কিছু পুলিশ আছে নবান্ন কোম্পানির চাটা, কিছু পুলিশ আছে। ঠিক না বেটা? এই পুলিশরাই আনিস খানকে মেরেছে, এই পুলিশরাই আনিস খানকে ছাদ থেকে মেরে আনিস খানকে নিচেই ফেলে তারা মেরেছে। এই পুলিশ মেরেছে, পুলিশ মেরেছে, আনিস খানকে মেরেছে। এটা বাংলার মানুষের কাছে প্রমাণ আছে। ঠিক না বেটে? এই জোরে বলি ঠিক না বেটে? তবে অতএব আগামী 1 তারিখে আমরা আইনকে সম্মান রেখে, কোর্টকে সম্মান রেখে আমরা নওশাদ ভাইকে আমরা কলকাতা থেকে আনবো। কথা ঠিক না বেঠিক? এই আমার কথা আপনারা একমত? এবং 18 জন তাদেরকে ছেড়ে দিতে হবে। শুধু নওশাদ সিদ্দিকী নয়, 18 জনকে বেকসুর মুক্তি দিতে হবে। আর গতকাল আরাবুলের বাহিনী রাত 1টা থেকে 3টে পর্যন্ত ভাঙড়ে আইএসএফ বাড়ির ছেলেদেরকে মেরেছে, তাদের বাড়ি ভাঙচুর করেছে। গত পরশুদিন করেছে, তার আগের দিনে করেছে। আমি লাগাতার মিডিয়াতে জানিয়েছি, ছবি সমেত কিছু ভাইরাল হয়েছে। আর কত 3 দিন আগে ওই আরাবুল যে বড় সন্ত্রাস, সে 6 লাইনে বাবুর হোটেলের পাশে দাঁড়িয়ে সকলের সামনে বলছে, আমি যা করে দিয়েছি 2026-এ মুখ্যমন্ত্রী আমাকে টিকিট দিবে। শুনতে পাচ্ছেন না? 2026-এ আমাকে মুখ্যমন্ত্রী টিকিট দেবে। তার মানে কি? মুখ্যমন্ত্রীর কাছে প্রমাণ করতে চাইছে যে আমি কত বড় গুন্ডা। এই গুন্ডাদেরকে আপনাদেরকে নিয়ে থাকতে হবে, এই গুন্ডাদের খেলে আপনাকে চলতে হবে, আর এই গুন্ডাদেরকে আপনাদের টিকিট দিতে হবে। ঠিক না বেঠিক? আর আমাদের এলাকায় যেসব নেতা আছে, একদম নবান্ন কোম্পানি থেকে শুরু করে যত তৃণমূলের নেতা, সবাই কিন্তু চোর 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 চোর, জোরে বলেন চোর 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 চোর, এরা সবাই চোর। আজকে 2 জনকে ধরেছে, আজকে 2 জনকে ধরেছে, গল গল করে টাকা বেরোচ্ছে। কি বেরোচ্ছে? জোরে বলেন কি বেরোচ্ছে? গল গল করে টাকা বেরোচ্ছে। আর পশ্চিম বাংলায় যত নেতা এমএলএ এমপি আছে, এদেরকে ধরো, সবার কাছ থেকে গল গল করে টাকা বেরোবে। এদের সবার গেট এখন ইন্ডিয়ার গেট। কি গেট? জোরে বলেন কি গেট? আরো জোরে বলেন কি গেট? এরা আগামী দিন যদি আবার আসে, এরা আপনাকেও খেয়ে ফেলবে, আপনার ঘরটাকে খেয়ে ফেলবে। এ কথা ঠিক না বেঠিক? এই জোরে বলেন ঠিক না বেঠিক? তবে আমি আপনাদেরকে বলবো, এই আপনারা যে এত আজকে আওয়াজ দিয়েছেন, আজকের আওয়াজ কি শেষ হয়ে গেল? হাত তুলে বলেন শেষ হয়ে গেল? আরো জোরে বলেন শেষ হয়ে গেল? তাহলে এই আওয়াজ কিন্তু সামনে পঞ্চায়েত ভোট, সেই পঞ্চায়েত ভোটের আওয়াজ কোথায় দিবেন? ওই পঞ্চায়েত ভোটের আওয়াজটা কোথায় দিবেন? আমি শুনতে পেলাম না। কোথায় শুনতে পেলাম না? জোরে বলেন কোথায়? আরো জোরে বলেন কোথায়? আমি শুনতে পাইনি। কোথায়? মিডিয়াদেরকে বলবো, আপনার একটু পিছনে ক্যামেরা, শুধু আমার দিকে ক্যামেরা ঘোরাচ্ছেন কেন? এই আপনারা হাত তুলে বলেন কোথায়? আরো জোরে বলেন কোথায়? আমি শুনতে পাইনি, প্রশাসনরা শুনতে পাইনি, জোরে বলেন। হ্যাঁ।